তপ্ত দুপুরে গ্রামের দিগন্তজোড়া বাঙি ক্ষেতের আল ধরে হাঁটছিলেন দাদা। চারদিকে পাকা বাঙির ম ম ঘ্রাণ বাতাসে ভাসছে। হঠাৎ দাদার চোখে পড়ল ক্ষেতের মাঝখানে একটি বাঁশের খুঁটিতে বিশাল এক মৌচাক, আর তার ঠিক নিচেই এক ধূর্ত শেয়াল ওত পেতে বসে আছে। শিয়ালটি জিহ্বা দিয়ে মুখ চাটছে আর সুযোগ খুঁজছে কিভাবে মৌচাক থেকে মধু নামানো যায়। দাদা ভাবলেন শিয়ালটাকে একটা শিক্ষা দেওয়া দরকার। তিনি মাটি থেকে একটি পরিত্যক্ত ছোট বল কুড়িয়ে নিয়ে টিপ করে মৌচাক লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। বলটি লাগার সাথে সাথে কয়েক হাজার মৌমাছি রাগী গো গো শব্দ করে বেরিয়ে এলো। শিয়ালটি ভয়ে লেজ গুটিয়ে দিল এক দৌড়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। মৌমাছিদের ডানা ঝাপটানোর শব্দে যেন পুরো মাঠ কেঁপে উঠল। লতা ছিঁড়ে শত শত পাকা বাঙ্গি হঠাৎ শূন্যে ভাসতে শুরু করলো। কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে বৃষ্টির মতো টপাটপ করে মাটিতে পড়তে লাগলো বড় বড় রসালো বাঙ্গি। দাদা অবাক হয়ে দেখলেন প্রতিটি বাঙ্গি যেন সযত্নে মাটির নরম ঘাসের উপর গিয়ে পড়ছে। বুঝতে পারলেন এটি কোনো সাধারণ মাঠ নয়, এ এক জাদুকারী বাঙ্গি ক্ষেত। মৌমাছিরা আসলে এই মাটির পাহারাদার। দাদা হাসি মুখে একটি সুন্দর বাঙ্গি কুড়িয়ে নিয়ে বাড়ির পথ ধরলেন। মনে মনে ভাবলেন শিয়াল তাড়াতে গিয়ে আজ তো প্রকৃতি এক অদ্ভুত উপহার দিয়ে দিল।